আমার শাশুড়ি অনেকদিন ধরেই খুবই অসুস্থ, তাই উনার নিয়ে হসপিটাল গেলাম। আর হসপিটাল গিয়ে কি করলাম, কিভাবে রিপোর্ট নিলাম ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। হাই গাইস, যারা খাদিজা মিমি লাইফস্টাইল পেজটা ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনস্টাগ্রাম আর টিকটক থেকে দেখলে অবশ্যই লাইক করে কমেন্ট করে আর ফলো করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন। অনেকক্ষণ ধরে আমরা রাস্তায় দাঁড়া রয়েছি, একটাও গাড়ি পাই নাই। অনেকক্ষণ পর একটা গাড়ি পাইলাম, তাও আমাদের গিদ্দওয়ালান্দিয়া নিয়ে নামাই দিবে। গিদ্দওয়ালান্দিয়া থেকে আমাদের ওইখানে আবার যাই সিএনজি নিতে হলো। সিএনজি নিয়ে আমরা চলে যাব রায়পুরের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু আমার এইভাবে যাইতে একটুও ভালো লাগে না। সবসময় আমরা ডাইরেক্ট অটো নেই, অটো নিয়ে রায়পুর চলে যাই। যেহেতু পাইলাম না তখন আর কি করার, সিএনজি থেকে সিএনজি স্ট্যান্ড নামাই দিছে, ওইখান থেকে আবার অটো নিয়ে আমাদের যাইতে হবে। এইখান থেকে 30 টাকা নেবে। আমাদের যে হসপিটাল যাব ফরিদা ডায়াবেটিস সেন্টার, ওইখানে গেলে আমাদের এখান থেকে মাত্র 30 টাকা নেবে। আমি মনে করি এইভাবে ভাঙ্গা গেলে হয়তো বা টাকা একটু কম যায়, কিন্তু ডাইরেক্ট যাওয়াই ভালো। আর আমরা এখানে চলে আসছি হসপিটালে আইসা দেখি যে কোনো মানুষ নাই। আসলে এখানে শুক্রবার হলে অনেক বেশি ভিড় হয়, কারণ শুক্রবারে অনেক বড় বড় ডাক্তার আসে। আর আমরা আজকে অন্যদিন আসছি শাশুড়ি অসুস্থ থাকার কারণে। সিরিয়াল আগে আমার একটা ভাই দিয়ে রাখছে, যার কারণে আমাদের বেশি দেরি হয় নাই। উনারে ডাক্তারে ফোন দিছে, ডিউটি ডাক্তার, তো উনি আসছে। উনি আইসা ওনারে বললাম আমার শাশুড়ি ডাক্তার দেখাইতেছে। ওনারে দেখানোর পর আমার এই ভিউটা খুব বেশি ভালো লাগছে। এভাবে নদীর পাড়ে বিল্ডিং আমারও খুব ভালো লাগে, যদি কোনো একদিন আমার হয়। ইনশাল্লাহ নদীর পাড়ে একটা কুড়ের ঘর করব আমার নিজের। ডাক্তার দেখানো শেষ, কিছু পরীক্ষা নিরীক্ষা দিছে, যার কারণে আমি ওনার কাছে আনলাম। আনার পর ওনারে বলতেছি পরীক্ষা দিছে, কি পরীক্ষা দিছে আপনি দেখেন। উনি আমার পরীক্ষার রিপোর্ট গুলা দিয়ে যে রেট ঠিক করলো, অনেক বেশি নিছে, প্রায় 2000 টাকার মতো নিয়ে গেছে। নেওয়ার পর বলতেছে যান রক্ত পরীক্ষা করে নেন। তো আমরা নিচে গেলাম, নিচে গিয়ে সিঁড়িটা দেখা তো আমার খুবই ভয় করতেছে। একদম খাড়া সিঁড়ি, যদি একবার পড়ে তাহলে সে শেষ, অবস্থা পুরোই খারাপ হয়ে যাবে। এইদিকে মার রক্ত নেওয়া শেষ, রক্ত নেওয়ার পর এবার পরীক্ষার রিপোর্ট গুলা দেবে। এদিকে বলতেছে চলেন বুক এফসু করে নেই। বুক এফসু করার জন্য আমরা চলে আসছি এখানে। ডাক্তারের কাছে গেলেই শুধু ওয়েট করা ছাড়া আর কিছু নেই। যেহেতু আজকে আমরা যে ডাক্তার দেখাইছি বেশি সিরিয়াল ছিল না, যার কারণে ওনার কাছে এত বেশি দেরি হয় নাই। আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, তাও খারাপও দেরি হয় নাই, তাড়াতাড়ি হইছে। সবার আগে আসাতে হয়তোবা আমরা সিরিয়াল পেয়ে গেছি, তাড়াতাড়ি হইছে। এখান দিয়ে আমরা অনেকক্ষণ ওয়েট করতেছি এবং স্লিপ গুলো আসে নাই। রিপোর্ট গুলো আসলে আমরা চলে যাব। তো আমাদের এই যে ডাক্তার সুন্দর করে রিপোর্ট গুলা চলে আসছে, আমাদের গোছায় গাছায় দিতেছে, বলতেছে আপনাকে রিপোর্ট গুলো আসছে, রিপোর্ট গুলা নিয়ে যান। রিপোর্ট গুলা ডাক্তারে দেখান, ডাক্তার কি বলে দেখানোর পর তারপরে আপনারা পরীক্ষা নিরীক্ষার যে রিপোর্ট গুলো ওগুলা নিয়ে চলে যেতে পারবেন। এই ছেলেটা সুন্দর করে ফাইলটাকে আটকে দিতেছিল, আর এদিকে আমাদের রিপোর্টটা নিয়ে আমরা ডাক্তার দেখাইতে চলে গেলাম। ডাক্তার দেখানোর পর ডাক্তার দেখায় চলে আসলাম। ওইখান থেকে আইসা আমরা অটো নিয়ে নিলাম। অটো নিয়ে এখন আমরা চিনজি স্ট্যান্ডে যাব। চিনজি স্ট্যান্ড ছাড়া আমরা চিনজি পাবো না। আর আমাদের এই রায়পুর বাজার এই রোডটা একদম বাজে হয়ে গেছে, এখনো ঠিক করানো হয় না। এখান দিয়ে গেলে মাজা টাজার অবস্থা খুবই খারাপ হয়ে যাইতেছে। কবে যে এই রাস্তাগুলো ঠিক করবে আল্লাহ ভালো জানে। যাক, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি ভালো হবে তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো। আমি আমার শাশুড়িরে বললাম যে মা ওষুধ নিয়ে নেই। উনি বলতেছে যা এখান থেকে নেবো না, গিদ্দওয়ালান্দিয়া থেকে নেবো। তো আর কি করার, উনি যা বলবে তাই তো হবে, আমি বললে কি আর কোনো লাভ হবে। তারপরে গিদ্দওয়ালান্দিয়া থেকে বাড়িতে ওষুধ নিয়ে চলে আসলাম। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।